হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা মথুরাতেই থাকব। দুপুরবেলা গেস্ট হাউসে আসার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালবেলা আমরা বেরিয়ে পড়লাম মথুরা থেকে 15 কিলোমিটার দূরে গোকুলের উদ্দেশ্যে, যে জায়গাটিতে শ্রীকৃষ্ণ তার শৈশবকাল কাটিয়েছে। অটোতে করে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম যমুনা নদীর তীরে। ভগবান শ্রীকৃষ্ণের সাথে এই যমুনা নদীর অনেক কাহিনী লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণের জন্মের পরপরই তার পিতা বসুদেব সদ্যজাত শিশুকে নিয়ে মথুরা থেকে গোকুলে এসেছিলেন এই যমুনা নদী পার করে। ভগবান শ্রীকৃষ্ণ তার যৌবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছিল এই যমুনা নদীর তীরে। আমরা টোটো থেকে নেমে পড়লাম, এবার চললাম নন্দমহলের দিকে। আর এই যে দাদা ভাইটি দেখছেন, এই দাদা ভাইটি আমাদেরকে গাইড করছে। খুব সুন্দরভাবে উনি আমাদেরকে সবটা বুঝিয়ে দিচ্ছেন। গোকুলের প্রত্যেকটি রাস্তারই আলাদা আলাদা নাম আছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম নন্দদ্বার। এখান থেকেই নন্দ মহারাজ গোদান করেছিলেন, আর সেখান থেকেই এই জায়গাটির নাম হয়ে যায় গোকুল। আজ এখানে আসার পর সত্যি মনটা যেন আরো ভালো হয়ে গেল। আর এখানে আসার পর একটা জিনিস খেয়াল করলাম, এখানে রাস্তার অলি গলিতে গোমাতার দর্শন খুবই ভালো লাগছিল। কিছুটা পথ এগিয়ে আসতেই আমরা দর্শন করলাম বাবা মহাদেবকে। তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, বাবাকে প্রণাম জানালাম। এরপরে আমরা চলে এলাম নন্দমহলের আগে খুব সুন্দর একটি বাজার আছে। এই জায়গাটিতেই প্রতি বছর দোল পূর্ণিমায় খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা নন্দমহলের খুব কাছাকাছি চলে এসেছি। চলে এসেছি আমরা নন্দমহলের সামনে। ভগবান শ্রীকৃষ্ণ ও দাদা বলরাম এই বাড়িতেই বড় হয়ে উঠেছিলেন। দেখুন কতটা স্মৃতি আর ঐতিহ্য নিয়ে এখনো মহলটি দাঁড়িয়ে আছে। আজ এখানে আসতে পেরে নিজেকে যেন ধন্য মনে হচ্ছে। আমরা নন্দমহলের ভেতর থেকে সবকিছু দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি। ভেতরে ক্যামেরা করা বারণ ছিল। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমার ব্লগটি আজ আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। থ্যাংক ইউ।